আসসালামু আলাইকুম। ডাবের ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করতেছি। যারা অনলাইনে ডাব আইনে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা ভাই। এই যে দেখেন, আমি 100 ডাবের অর্ডার দিয়েছিলাম মোহন ভাইয়ের কাছে। এই মোহন ভাই লক্ষ্মীপুরের। মোহন ভাই যে সুন্দর করে ভিডিওটা বানায়, তার ভিডিও দেখে অনেক আগ্রহ জাগে যে আমি একটু ডাবের ব্যবসা করি। কিন্তু আসলে এরা যে অরিজিনাল বাটপার এটা বোঝা যায় না, বাস্তব হলে বোঝা যায়। এরা যখন ভিডিও বানায় তখন তারা বলে, ভাই ডাবের সাইজ দুইটা আমার কাছে ভালো ভালো ডাব আছে, সব ভিডিও করে ভালো সাইজেরটি দেখায়। দেখানোর পরে যখন আমরা ভিডিওতে অর্ডার করি অনলাইনে, যে ভাই আমাদেরকে আপনি ভালো ডাব দিবেন, বড় সাইজেরটা কত করে, তারা তখন ওই সময় বলে, ভাই বড়োটা 7,500 কিংবা 7,400, 7,300, এভাবে বড়োটার রেট দেয়। আর ছোটো যেটা, ওটার যেটা এভারেজ সাইজ, ওটার বলে হয়তো বা 7,000 কিংবা 6,500 এরকম। এখন আমি বড় সাইজেরটা অর্ডার দিয়েছিলাম যে ভাই আমার এভারেজ না, আমার সব বড় সাইজেরটি দিবেন। এই যে বড় সাইজ এরকম, যে আমার এই সাইজ দিবেন, কত নেবেন? সে 7,300 কথা বলছে, যে আমার নবাবগঞ্জ থানা বান্দুরা বাস স্ট্যান্ডে পৌঁছাই দিব। সে বলছে হ ঠিক আছে, বাস স্ট্যান্ডে পৌঁছাই দেবো, 7,300 টাকা দিবেন। আর ভাই সে করছে কি, এই কুরিয়ান সার্ভিসে এই বাজারে আমার মাল পাঠাইছে। এখানে দিব না, এখানে ব্রাঞ্চ নাই নাই নানান ধরনের, ওই সময় কিছু হয় নাই, কিন্তু এখন বলতেছি ব্রাঞ্চ নাই। আমি বাবুবাজার থেকে মাল আনতে ভাই আমার 1,500 টাকা খরচা গেছে, 100 ডাব। আমার এই ডাব এইগুলি আনছি আমার 9,500 টাকার উপরে পড়ে গেছে গা ডাব। এই যে দেখেন, এটি নয় আমি 120 টাকা পিস বিক্রি করবো না, কিন্তু এই যে এই ডাবগুলো ভাই কত বিক্রি করা যাবে বল? এই যে ডাব দেখছেন হাতের মধ্যে তৈরি ফেলাইছে, এই ডাবটা মনে করেন কি 20 টাকা তো কিনবার যাবো না, এটার ভিতরে পানি 1 কাপ হইব, 1 কাপের বেশি হবো না। এটি দিছে প্রায় 10-15টা। এই ছোটো সাইজেরটা 10-15টা, আর বড়ো সাইজেরটা দিছে মাত্র 16 পিস। আর এটার সাথে আরেক সাইজ একটু বড় দিছে 8টি। আমার এভারেজ দিয়ে দিছে, তার মানে আমি চাইছি সব বড় সাইজেরটা। এর কাছে কথা হয়েছে বড় সাইজ, বড় সাইজে না দিয়ে এরকম এভারেজে এই কুরিয়ান সার্ভিসে দিয়ে দিছে। তার মধ্যে আবার ডাব আমার ফাটা বেরিয়েছে, এই যে দেখেন, এটা পুরো ফাটা। এই কইছে কুরিয়ান সার্ভিসে যাইব, সব সেভে যাইব। তারপরে এটা ফাটা, আরেকটা আছে কোথায় জানি দেখলাম, ওইটাও ফাটা। এই যে একটা বড় সাইজের থেকে একটা ফাটা আছে, পানি পড়তেছে। আর ডাব আইছে আমার 99 পিস, 100 পিসও নাই, 99 পিস ডাব। তাহলে মনে করেন আমি ব্যবসা করুন কি কম, 9,500 টাকার পড়ছে। আমি যদি এভারেজে থাকতো, আমি যদি 100 করে বিক্রি করতাম, তাও আমার 10 টাকা করে ফায়দা থাকতো। কিন্তু ওইটি আমি 50 টাকা করে বিক্রি করবো, ওইটি 120 টাকা করে বিক্রি করবো না। তাইলে এই যে মোহন ভাই যিনি বাটপাড়িটা করলো অনলাইন ভাইদের আমি সব সময় সতর্ক করে দিই, ভাই আপনারা কখনো মোহন ভাইয়ের কাছ থেকে ডাব আনবেন না, বিশেষ করে অনলাইনে। আপনারা ডাইরেক্ট সরাসরি বাজার যান, 10 টাকা বেশি হইলে আপনার ফায়দা আছে ভাই। কারণ হে যেমনি কইছে অমনি কিছুই হয় নাই, সব বলে মিথ্যা, মিথ্যা কথা বলছে, সব মিথ্যাবাদী ভাই। এই যে এই করে ডাব দিয়ে আর এই সব ছোটো সাইজের ডাব দেওয়া ভাই, এগুলি আপনারা দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ডাব কী করে মনে করেন 50 টাকার উপরে বিক্রি হয়। এইগুলিও ডাব আর এইগুলিও ডাব, দেখছেন ভাই কী ডাব দিছে। বাটপাড়ি, সব মোহন ভাইয়ের বাটপাড়ি। আমার ওখানে কুরিয়ান সার্ভিসের আবার 500 টাকা চার্জ নিয়েছে। মোহন ভাই এই ধরনের কথা কিছু নাই, অলরেডি আমার কাছ থেকে ওই সময় 7,300 টাকা যে চাই নিছে, ওই 7,300 টাকা হলে কুরিয়ান চার্জ নিছে। কিন্তু ওখানে আবার ওই যে কুরিয়ানে গেছি, যে কয় কি আমাকে 300 টাকা, আমি 500 টাকা চার্জ দিলাম। এখন আমি কোনো কী চার্জ, মোহন ভাইয়ের ফোন দিয়ে আর ফোন রিসিভ করি না, ফোন ঠিক আছে, ফোন ফোন রিসিভ করে না। সমস্যা হলে আমার মাল আইলো কিনা, আমার মাল কেমনি কি, কোনো ই নাই তো। এই ভিডিওতে আমি ফোন রিসিভ করা পারি না ব্যস্ততার কারণে, আসলে ভাই ব্যস্ততার কারণে না, বাটপাড়ির কারণে। সুন্দর সুন্দর ভিডিও বানাইয়া বাপ চাচাকে নিয়ে বইফো, বইয়া হাইরা দেখাইবো যে এরা আমার কাস্টমার, এরা ভালোই করে ই করে, কিন্তু আসলে সব বোকাস। মোহন ভাইয়ের কাছে ডাব নিয়ে কেউ প্রতারিত হইবেন না। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা মন চাইলে ভাই বাজার থেকে ডাব কিনে আনেন সরাসরি। আমি এই যে ডাব আনছি 9,500 টাকা, আমি ডাব বিক্রি করতে পারবো মোট হইলে 5,000 থেকে 7,000। এর চাই বেশি আমি বিক্রি করবো না, আমার লস হইবে, এটা পুরো লস। ঠিক আছে, এর ফোন দিলে ফোন কাটে দেয়, বিস্তারিত শুনবো না। ভিডিওতে যখন কথা বলে মনে করে একটা পিঠের হাতে কথা বলে লাগছে, কত ভালো লোক, কিন্তু আসলে ভাই হে একটা শয়তানের আসারি। বুঝছেন ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ডাবের ব্যবসা অন্ততপক্ষে মোহন ভাইয়ের কাছ থেকে কেউ আনেন না, অনলাইনেও আনেন না। অনলাইনে এই যে দেখেন কতগুলো ডাব, আমি ভাই প্রথম অবস্থায় ব্যবসা করার জন্য চাইছিলাম, যে হ্যাঁ বলছে ভাই প্রথম অবস্থায় ব্যবসা করো, আমার একটু ভালো দিন। তাহলে তার সাথে কথা হয়েছে আমার বড় সাইজ,
বড় সাইজ কি আর ভাই, এই সাইজ কি দেখছেন? কি কমু ভাই, এগো কথা বলার কিছু নাই। আপনাদের কাছে অনুরোধ, মোহন বাটপারের কাছ থেকে আপনারা কেউ ডাবা নেন না। বহুত বড় শয়তান ও চালবাজ, ঠিক আছে, মিথ্যাবাদী, মিথ্যার আকরা। ঠিক আছে, আপনাদের সতর্ক করলাম এটাই ভাই। আপনাদের আর কি বলুন, বলার তো কোনো ভাষাই নেই। আমার এই যে ছোটো সাইজের ডাব দিছে ভাই, আমার মন সাথে খারাপ হয়ে গেছে গা। ঠিক আছে, এইসব ডাব নিয়ে আমি কীভাবে ব্যবসা করবো? যাই, ওকে, আল্লাহ হাফিজ।